এখন আমরা 4 নম্বর অঙ্কটা সমাধান করব। তোমরা আগে অঙ্কটা বোর্ডে দেখো। a + b = 9m এবং ab = 18m² হলে a - b এর মান কত। এক্ষেত্রে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, a - b এর স্পেশাল কোনো সূত্র না, a - b হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র আমরা এখানে ব্যবহার করে অঙ্কটা সমাধান করব। এখন লেখা শুরু করি। প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে যে মানগুলো দেওয়া আছে সেটা লিখব। a + b = 9m এবং ab = 18m²। এক্ষেত্রে আমরা জানি a - b হোল স্কয়ার এর সূত্র হলো a + b হোল স্কয়ার - 4ab। আমি এই সূত্রটা কিভাবে মনে রাখি? আমার ক্ষেত্রে আমি বলি, যখন মাইনাসের সূত্র হয় তখন প্লাস মাইনাস প্লাস মাইনাস, অর্থাৎ a + b হোল স্কয়ার - 4ab। এভাবে আমি মনে রাখার চেষ্টা করি। তোমরা হয়তো টেকনিক করে যে যার মতো মনে রাখার চেষ্টা করবা। সূত্রটা মনে রাখার কোনো ব্যাপার না, 2-3 বার পড়লে 2-1 বার লিখলে মনে থেকে যাবে, রাখার চেষ্টাও করতে হবে। এখন আমরা মানটা বসাবো। a + b এর মান কত? a + b এর মান হলো 9m তার উপর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a এর মান হলো 18m²। 9m রে স্কয়ার পেলে 9 81, m রে স্কয়ার পেলে m² মাইনাস 18 এর সাথে 4 এর গুণ সম্পর্ক, তাহলে 4 × 72 m²। 81 m² থেকে 72 m² বাদ দিলে 9m² থাকে। এখন এই 9m² আমাদের a - b হোল স্কয়ার মানটা বের হলো। আমাদের অঙ্কে কি a - b হোল স্কয়ার মান চেয়েছে? না, আমাদের চেয়েছে a - b এর মান। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কথা সবাই হয়তো অনেকেই জানি, যদি কোনো সময় স্কয়ার থাকে, সেই স্কয়ারকে আমরা তুলে দিতে চাই, বিপরীত পাশে রুট দিলে অঙ্কটা সমাধান হয়ে যায়। অর্থাৎ আমরা যদি 9m² এর রুট করি তাহলে +-3m বের হবে। কিভাবে? 9 এর স্কয়ার করলে হলো 3 বের হয়, m² এর রুট করলে m বের হয়। এটাই হলো অ্যানসার। আমরা 5 নম্বর অঙ্কে চলে যাব। এখন আমরা 5 নম্বর অঙ্কের সমাধানটা দেখব। আমরা দেওয়া আছে দিয়ে মানটা লিখি। দেওয়া আছে x - 1/4। বাম পক্ষ দিয়ে আমরা x⁴ + 1/x⁴ এরপরে সমাধান করব। এটা দিয়ে আমাদের 322 এটা প্রমাণ করতে হবে। এই ক্ষেত্রে আমরা প্রথমে এটাকে ভাঙাবো, x² তার উপর স্কয়ার। তোমরা জানো পাওয়ার ঘরে গুণ সম্পর্ক, এজন্য 4 এ ভাঙানো যায় 2 দিয়ে 1/x² তার উপর স্কয়ার। প্রথম লাইনটা আমরা ভাঙালাম। ভাঙানোর ক্ষেত্রে আমরা এখানে দুটো সূত্র ব্যবহার করতে পারি, a² + b²। দুটো সূত্র থাকে, একটা হলো a + b হোল স্কয়ার -2ab, আর একটা হলো a - b হোল স্কয়ার +2ab। এখন প্রশ্ন হলো, অনেক হয়তো ভাববা যে এখানে আমরা কোন মানটা ব্যবহার করব। যখন প্লাসের মান দেওয়া থাকবে, অঙ্কে কিসের মান দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে সূত্রটা প্রয়োগ করতে হয়। এখন আমরা চাইলেই কিন্তু এখানে মাইনাসের সূত্রটা প্রয়োগ করতে পারতেছি না, কারণ হলো এই চলকে আরো ছোট করতে হবে। ছোট না করলে এইখানে যাওয়া যাবে না, কারণ এইখানে পাওয়ার আছে x², কিন্তু এইখানে শুধুমাত্র x - 1/x আছে। তাই এটাকে প্লাসে রেখে তারপরে ছোট মাইনাসের সেই সূত্রটা নিতে হবে। এক্ষেত্রে আমরা কি করতে পারি? a² + b² প্লাসের সূত্রটা ইউজ করতে পারি। a² + b² সূত্র হলো a + b হোল স্কয়ার। এখানে a মূলত x², b মূলত 1/x²। তাহলে a + b হোল স্কয়ার -2a। আচ্ছা, এখন আমরা এইটাকে কাটাকাটি করে দিলাম। পরীক্ষায় যখন তোমরা লিখবা সেক্ষেত্রে কাটাকাটি করা যাবে না, এটা নতুন নিয়ম চালু হয়েছে। এটা তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না, কিন্তু কাটাকাটি করার জন্য তোমাদের বোঝার সুবিধার্থে আমি কাটাকাটি করে দিলাম। a² + b² দেখো, a² যদি না থাকে, ভিতরে আরেকটা a² + b² এর মান নির্ণয়ের সূত্র ব্যবহার করা যায়। এইখানে যদি আমি ভাঙাই লিখি, এটা হবে a, এইটা হবে b।
তারপরে a স্কয়ার মাইনাস 2 ভিতরে হলো a স্কয়ার প্লাস b স্কয়ারের আরেকটা মান নির্ণয়ের সূত্র ব্যবহার করা যায় এবং করতে হবে। সেক্ষেত্রে a স্কয়ার প্লাস b স্কয়ার মান নির্ণয়ের সূত্র কোনটা ব্যবহার করব? এখন দেখো x চলে আসছে, তাহলে এই মাইনাসের সূত্রটা ব্যবহার করতে হবে। তখন কি লিখব? প্লাস 2a b, তারপর সেকেন্ড ব্র্যাকেট যে স্কয়ার ছিল সেটা লিখলাম, 2 ছিল সেটা লিখলাম। এখন আমরা মানটা বসাবো, ডান সাইডে আমরা দেখাই x - 1 বাই x এর মান আমরা কত পাইছি? 4। তার উপরে স্কয়ার ছিল লিখব, প্লাস 2 ছিল লিখব, সেকেন্ড ব্র্যাকেটে স্কয়ার মাইনাস 2 লিখব। 4 এর স্কয়ার করলে 16 হয়, কিভাবে হলো? 4 গুণ 4 প্লাস 2, তারপরে স্কয়ার মাইনাস 2 18 হয়, 18 এর স্কয়ার করলে কত? 324 হয়, মাইনাস 2 সমান 322। এটা ডান পক্ষ মান বেড়ে গেল, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। আশা করি অঙ্কটা বুঝছো। 6 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে দেওয়া আছে যে মানটা লিখি, দেওয়া আছে 2x প্লাস 2x সমান 3। আমাদের এখানে মান নির্ণয় করতে হবে x স্কয়ার প্লাস 1x স্কয়ার। এক্ষেত্রে আমরা যদি মানটা আগে বের করি, ডান পাশে প্রদত্ত রাশি দিয়ে লিখি x স্কয়ার প্লাস 1x স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার মান নির্ণয়ের সূত্র দুটোই আছে, তোমরা হয়তো অনেকেই জানো। a স্কয়ার প্লাস b স্কয়ার মান নির্ণয়ের সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এটা হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন প্রশ্ন হলো তোমরা কোনটা ব্যবহার করবে? কোনটা ব্যবহার করতে হবে এটা বোঝার জন্য মানের দিকে তাকাতে হবে, যে প্লাসের মান দেওয়া আছে না মাইনাসের মান দেওয়া আছে। যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে প্লাসের সূত্রটা ইউজ করতে হবে, আর যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে মাইনাসের মানটা সূত্রটা প্রয়োগ করতে হবে। যেহেতু এটাকে প্লাসের সূত্রটা আছে, প্লাসের মানটা লিখি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই অঙ্ক a হলো x, b হলো 1/x। এখন আমাদের লাগবে x প্লাস 1/x এর মান, কিন্তু আমাদের অঙ্কে x প্লাস 1/x এর মান দেওয়া নাই। সেক্ষেত্রে আমরা এখান থেকে x প্লাস 1/x এর মানটা বের করে নেব। কীভাবে বের করবো? এদিকে তোমরা সবাই একটু খেয়াল করে দেখো, 2x প্লাস 2/x সমান 3 আছে। এই ক্ষেত্রে আমরা কমন নিব। কমন মানে, কমন শব্দের অর্থ আমি যেভাবে বলি ভাগ বলা যায়। 2x বাই 2/x এর থেকে আমরা 2 কমন নেব। এখন প্রশ্ন হতে পারে x ও তো মিল আছে, তাহলে x কেন কমন নিলাম না? কারণ কমন না নেওয়ার একটাই কারণ, এখানে x প্লাস 1/x এর মান বের করতে হবে। আমি যদি x টাও কমন নিয়ে নিই, সেক্ষেত্রে x প্লাস 1/x এর মান বের করা সম্ভব হবে না, যে কারণে আমাকে 2টাই কমন নিতে হবে। 2x এর থেকে 2 কমন নিলে x থাকে, প্লাস দিলাম মাঝখানে, সেটা বসালাম। 2/x এর থেকে 2 আমি যদি 2 কমন নিই, 1/x থাকে সমান 3। এখন হয়তো ভাবতে পারবে 2 1 কীভাবে হলো? এটার সাথে এটার গুণ সম্পর্ক, 2 এর সাথে 1/x এর গুণ দিলে 2 এই পাশে দেখেন 2 এর সাথে তোমরা যদি 1/x গুণ দাও তাহলে 2/x ই হয়। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, তাহলে অতএব x প্লাস 1/x সমান 3/2। 2টা নিচে গেল, কোনো গুণ সম্পর্ক থাকলে সাইড চেঞ্জ করলে ভাগায়, এটা তোমরা জানো। আর না জানলে জেনে নাও, যদি গুণ সম্পর্ক থাকে এই সাইডে বাম সাইডে, ডান সাইডে যখন সাইড চেঞ্জ করবো তখন গুণ থাকলে ভাগ, আর ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। এখন মানটা বসাবো, x প্লাস 1/x এর মান এখন 3/2 বের হয়ে গেল। আমরা 3/2 লিখে তারপরে স্কয়ার দিলাম, মাইনাস 2 দিলাম, x কাটাকাটি করে ফেললাম। 3 এর স্কয়ার করলে 9 হয়, 3 গুণ 3, 2 এর স্কয়ার করলে 4 হয়, 2 দুগুণে 4 মাইনাস 2। এখন হলো লসাগু করব। লসাগু এখানে যেহেতু কোনো কিছু নাই, মনে মনে 1 ধরি, তাহলে 4 আর 1 এর লসাগু 4। 4 এর সাথে লসাগুর নিয়ম হলো 4 এর সাথে এই 4 এর লসাগুর এটার সাথে নিচের হরের বিয়োগ, ভাগ, 4 এর সাথে 4 ভাগ করলে 1 হয়, 1 এর সাথে উপরের গুণ সম্পর্ক, 9 কে 9, মাইনাস এর মাইনাস। 4 এর সাথে 1 এর ভাগ কত হয়? 4, তার সাথে 2 গুণ, 4 2 গুণ 8। সোজা কথা যদি কারো মনেও না থাকে, সেক্ষেত্রে তোমরা একটা জিনিস করতে হবে, যদি হর না থাকে সরাসরি লসাগুর সাথে গুণ করে দিলে মানটা পেয়ে যাবে। তাহলে কত হলো? 1/4। এটাই অ্যান্সার।
আশা করি বুঝছো সবাই।